শহর আর গ্রাম, আমাকে যদি বলেন যে তুমি শহরে থাকবা না গ্রামে থাকবা, আমি এক বাক্যে বলবো গ্রাম। আমি আমার এই শেকড় ছেড়ে কোথাও যেতে চাই না। আমি আমার এই মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। আসলে আমার কাছে শহর অতটা প্রিয় না। আমার গ্রামে থাকতেই ভালো লাগে। যদি আমাকে ৩ বেলার কাছে এক বেলাও খেতে দেওয়া হয়, আমি গ্রামেই থাকবো। আহামরি বড়লোক হওয়ার ইচ্ছা আমার নাই। আমি গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি এই মাটির সাথেই থাকতে চাই। দেখেন, আপনি শহরে পানি পর্যন্ত আপনাকে কিনে খেতে হয়। আপনি শ্বাস পর্যন্ত নিতে পারেন না। নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি নাই। এত বড় বড় বিল্ডিং, এপাশ থেকে ওপাশ দেখা যায় না। আপনি ফাঁকা জায়গা খুব কমই পাবেন। আর আমার গ্রাম দেখেন, সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর বাতাস বইতেছে। এই যে ভুট্টা ক্ষেত, এর নেচারটা আপনি দেখেন একবার। সবুজ প্রকৃতি চারিদিকে। এটা কি শহরে পাওয়া যাবে? এটা কি কোটি কোটি টাকা দিয়ে পাওয়া সম্ভব? আসলে গ্রামের মতো জায়গা শহরে হয় না। শহর আসলে দূষিত, সবকিছু আসলে অন্যরকম। আপনি সেখানে আপনার ভালো লাগলেও আমার ভালো লাগবে না, বা অনেকেরই ভালো লাগে না। আর দেখেন প্রকৃতি দেখেন, গ্রাম দেখেন, আমার গ্রাম কত সুন্দর। কি নেই আমার গ্রামে? দূরে দেখেন একটা তাল গাছ কত সুন্দর দাঁড়িয়ে আছে। আপনি শহরে সহজে তাল গাছ দেখতে পারবেন? পারবেন না। আবার আপনাকে আরেকটা জিনিস দেখাই, দেখেন গাছে কত আম ধরে আছে। একটু কাছ থেকে আপনাকে দেখাই, চলেন। আপনার মন চাইলেই আপনি পেরে খেতে পারেন, শহরে আপনি পারবেন না। দেখেন, গ্রামের মানুষ আসলেই অনেক ভালো আছে। তারা খেতে না পারুক, তারা সুখেই আছে। একটা সময় শহর ছেড়ে সবাই চলে আসবে, মিলায় নিয়েন। এই যে এখনই তো তেল সংকট, এই সংকট। আর গ্রামে কিন্তু আপনার অতটা মানুষের চিন্তা নেই। এই যে তেল নেই বা অনেক কিছু নেই, এটা নিয়ে এদের তেমন চিন্তা ভাবনা নাই। এরা কৃষি কাজ করে, এরা এরা নিজেরা ধান চাষ করে, সবকিছু মানে নিজেরাই করে, এদের এতটা চিন্তা হয় না। কিন্তু শহরের মানুষের কিন্তু অনেক চিন্তা। তো আমি গ্রামকে ভীষণ ভালোবাসি, আর গ্রামেই থাকতে চাই। আমার গ্রামটা আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম।